নমস্কার সবাইকে যত্ন কুলুঙ্কা ব্যাককন্ডারে জুজু আজকে যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা হইছে গত রবিবার বা সোমবার এই সময় আমি বক্সনগরে গিয়েছিলাম। তো এখানে আমি 2 রাত্রের মতন রয়েছি। তো ওই সময়ে হঠাৎ বাড়িতে পুলিশ গেছিল। তো পুলিশ যাওয়ার পরে তো বাড়ি থেকে ফোন গেছে যে পুলিশ আইছে। তো আমি কইছি ঠিক আছে জিগাও কিতাব দুটো। তো এখানে কইল যে এখানে বলে শরীর সার ভরে আছে। তা আমি বলছি ঠিক আছে শরীর যদি জৈব সার হইলে আপনারা বিএলডব্লিউ অফিসে ফোন করেন, বিএলডব্লিউ আছেন। তো আমি নাম্বারটা দিয়েছি, তখন তারা ফোন করেছেন বিএলডব্লিউ, তখন বলেছেন না এটা ফ্রি সার, কৃষকের জন্য যারা বাগান করে তাদের জন্য সরকার ফ্রি দিছে ওই সারগুলা আমরা সবাইরে দিয়ে দিছি। তখন আর তারা ইয়া করছে। তো ওই বিষয়টা নিয়ে বিভিন্ন বিজেপিরা আন্দোলন বা বিভিন্ন এটা করতেছে। তো আমার দেখেন এখানে আমি একলা নিছি না, এখানে যেহেতু ফ্রি গুদামে আছে তো সবাইরে জানাই দিছে। জানাইয়া দেওয়ার পরে তখন আমিও আইছি, আমি মিশা কথা কইতাম না। ওই দিনও আমি ব্যক্তিগত লাইফে আমি কইছি আইয়া তো ওই বাগানে যদি দেওয়া যায়, আমারও যেহেতু বাগান আছে, রাবার বাগান সুপারি বাগান কম বেশ আছে, তো আমিও নিয়ে নিছি। তো এই হচ্ছে বিষয়টা লিয়া জলগুলা কইরা রাজনীতি করতে চাইছে। তো আমার মনে হয় যে বিজেপি ওই সময় বিজেপি আসলাম আমি, আমার দুই পাশে দুজন আছে, আরো অনেকে আছে তারা ওই সময় অন্য দলে। এখানে কোনো বিজেপি মমতা সিপিএম এরকম কিছু না, যারা যারা বাগান করছে তারা কিন্তু জানিয়ে দিছে যে লইয়া যাও যার যতটুকু লাগে। তো এই হিসাবে আমরা নিছি। তো এরপরে এখন দেখেন ত্রিপুরা মোতাতে আমি যখন আইলাম ব্যক্তিগত আক্রমণ, ওই দিনে গত মন কি বাতের অনুষ্ঠানে আপনারা দেখেছেন মায়াবতী চাকমা মহিলা মোর্চা মন্ডল সভাপতি সভানেত্রী উনিও মোতাতে আইসেন, ওনার বাড়িতে স্লোগান এত অশালীন ভাষা দিয়া, হ্যাঁ, তারপরে আমার বাড়িতে পর্যন্ত স্লোগান, আমার বাড়িতে ব্যক্তিগত আক্রমণ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভালো না। রাজনীতির জায়গা, সম্পর্ক জায়গা। তো যে সমস্ত তারা এইরকম করতেছে, তো এটা আমি খুব নিন্দা জানাই। তো এখন আমার চাকমা ভাষাতে আমি কই বাপে মা বলক যিগুণ আগ তুমি এটা চিন্তা করিস যে গোদার দুর্গাছড়া পঞ্চায়েতের মানুষ চাকমা বাঙালি বুন্দা যতজন বর্মা আছে, হ্যাঁ, তারা নিজে ব্যাক করে দিয়ে বাক করি এটা ঘরে ঘরে নিজে হ্যাঁ। তাই হোক মই সময়ত দিন বারং স্টক রই বাগান দো আগে হব ব্যাক করে হব কথা সবাই দুর্গাছড়া পঞ্চায়েতের মানুষ সবাই জানে, দুর্গাছড়া পাড়া মানুষ সবাই জানে। তারা পর্যন্ত কইতেছে আমরা তো নিয়ে আইছি ইটালিয়া কি অত ইয়া, হ্যাঁ, ফ্রিতে যেহেতু দিয়ে দেওয়া হয়েছে গুদাম বলে খালি করা লাগবে আরো নতুন মাল ঢুকাইতো। যাই হোক যার যতটুকু পরিমাণ দিছে তারপর এটা লইয়া মানে এমন ব্যক্তিগত আক্রমণ এগুলা ঠিক না। তো যার ফলে আমি সবার কাছে অনুরোধ রাখবো বাবে মাওলা কিন্তু তুমি অনুরোধ রাখবে তুমি নিজে চিন্তা সেইও এই ঘটনা শতটুক সত্য শতটুক মিথ্যা। যে জায়গা মই সুর নকরম চুরি মাল যদি হইলে দেখাওক না, হ্যাঁ, কোন অফিস থেকে লই আইছে, কোন থালা ভাঙিয়া লই আইছে, হ্যাঁ। আরে সরকার যেহেতু দিছে সব কথা সবকা বিকাশ ফ্রিতে যেহেতু দিয়ে দিছে স্যার, হ্যাঁ। তো এই বিষয়ে নিয়ে নিছি আমিও, আমি অস্বীকার করতেছি না, হ্যাঁ দিছে যেহেতু আমি নিছি। বেলা বলিও জিগাইছে জিগাইছি বাগানে ওই বলি হইব তো দেওয়া যাবে, একটু পরিমাণ বেশি লাগবো। আরো অনেকজনে কৃষকরা জিগাইছি বলে নেওয়া যাবে, দেওয়া যাবে। তো এইটা লইয়া যে তারা যে সুর করতেছে তাহলে কোন অফিস থেকে লইয়া গেছি কার বাড়িতে লইয়া গেছি প্রমাণ দোক না। প্রমাণ যদি দিতে পারে না বলে চুরি করে অমুক বাড়িতে লইয়া গেছে আমি রাজনীতি ছাইরা দিমু, সোজা কথা। তো এটা লইয়া ব্যক্তিগত আক্রমণ। আজকে মহারাজা যেদিন আমার বাড়িতে আইছে, হ্যাঁ, রান্দাবাড়ি করার লাগে পর্যন্ত মানুষের ধমকি হুমকি দেওয়া হয়েছে যে তার বাড়িতে কি লাগে রান্দাবাড়া করা। আর একটা সমাজ লইয়া রয়েছি আমরা এখানে, হ্যাঁ। শুধু কি ত্রিপুরা মতো পার্টি শুধু কি চাকমা হইলে কি বিজেপি করতে হইব, চাকমা হইলে কি সিপিএম করতে হইব এমন কথা নেই। ত্রিপুরা মতো পার্টি করলে কি অপরাধ নেই? আমার এটা হচ্ছে মনের একটা দুঃখ। তাইলে আজকে সংবিধান সংবিধান আছে, যার যে মনে যার যে পার্টির মনে চায় এই পার্টি করব। আমার মনে চাইছে আমি ত্রিপুরা মহারাজার পার্টি করব, আমি মহারাজার পার্টি করতেছি। আজকে ওই দিনও দেখছেন মন কি বাতের দিনে
মহিলা মোর্চার মন্দক সভানেত্রী আসলো এই মায়াবতী চাকমা তীব্রতা ওনার বাড়িতে পর্যন্ত আপনারা ওই দিনও তো আসলেন দেখলেন। আমি একটা চা খাইতাম গেছি, যাওয়ার পরে ওইখানে সাইয়া লীলা এই সমস্ত বিষয় ব্যক্তিগত আক্রমণ এগুলো ভালো না। রাজনীতি আছে খাল নাই, কিন্তু সম্পর্ক চিরজীবন। রাজনীতি যেমন বড় বড় মন্ত্রী মিনিস্টার দল বদল হইতেছে। আমি ওই দিনও কইছিলাম যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি কয়বার ফালতি হয়েছে, তাহলে আজকে আমরা ত্রিপুরা মোতায়েন আইসি বলে দিকে তো আমরা অপরাধ করছি নি। তো এই বিষয়টা লইয়া আমি অনুরোধ করব চামুনুবাসীদের কাছে, আপনারা বিচার বিবেচনা করুন এই বিষয়টা। অনেক এই জন্য যতই তারা জলগুলা করতে করো, দিন 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 মানুষ বিজেপি ছাড়া ত্রিপুরা মাতে জয়েন করতেছে। আজকেও আরো জয়েনিং হইব, ডেইলি জয়েনিং চলতেছে। তো আজকে মহলাল চাকমা যদি এত অপরাধ যদি হইতো, আজকে মানুষ অ্যাকসেপ্ট করলো না। আজকে সত্য কথা, জয়েনিং সব জায়গাতে রেডি, সবাই মানুষ তখন ত্রিপুরা মতাতে সামিল হইতে আছে। এই হচ্ছে বিষয়। যেটা স্যাররা আপনার বাড়িতে গত কয়েকদিন আগে ধরাধরি করছে, আপনার বিজেপি থাকাকালীন কৃষক যারা তাদের বেনিফিটের জন্য আপনি লিখলেন না, পার্সোনাল আপনি লিখলেন না, এটা এই সময় আমরা বিজেপি আসলাম, যেটা আছে তো এটা প্রায় 6-7 মাস হইব। আমি তো কালকে ত্রিপুরা মতো দেয় করতে গেলে এখন 1 মাস 1.5 মাস। তো যেহেতু সবাই এখানে বাগান করছে, তো আমারও পয়সা লইয়া যাও নিছি। আমি এটা অস্বীকার আমি করতাম না। আমি সত্য কথা, আমি মিশা কোথায় না নিছি, দিছে যখন আমি নিছি বিজেপি। হয়তো যেমন তারা ওই সময় আসলো, তারাও এক লগে নিছি। এখানে দাদা আসলো, ওই তারাও আসলো, সব পঞ্চায়েতের লোক গিয়া এখানে নেওয়া হয়েছে। যার যদুর লাগে বিয়াল্লা বলে কইতে হয়, আচ্ছা যার যদুর লাগে লইয়া যাও গুদাম, এটা আরো মাল দ্রব্য, এটি জৈব সার, কোনো এটা সুপার ফসফেট ইউরিয়া পটাশ না, এটা জৈব সার, ওই গোবর দিয়া যে বানাই এটা। তো এটা সবাই ব্যবহার করে না ক্ষেত জমিনে, তো এই লাগে দিশে পাক করে নিছি। এই হচ্ছে বিষয়টা আর কি।